আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নাহার ওমান থেকে বলতেছি। আমরা একটু বাইরে গেছিলাম পাইসার বাবার দরকারের জন্য। ওর বাবা যাবে, পরে আমাদেরকে সাথে করে নিয়ে গেছে। আমরা সবাই একটু বাইরে থেকে ঘুরে ঘাড়ি করে আসলাম, বা ভালো লাগলো। এরপরে বাসায় এসে দেখি ওর বাবা কলা নিয়ে আসছে। কলাগুলা একটু নরম হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে তেলচিটি পিঠা বানায় ফেলি। আর এই চালের গুঁড়াটা হচ্ছে আমি নিচে ব্লেন্ডার করে নিছি। বাসায় যে চাল ছিল সেই চাল দিয়ে এর মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিছি, ভালো করে মাখায় নিতেছি। আমি প্যাকেটের চালের গুঁড়া দিয়ে বানাইতে পারি না, আমার কাছে একটু গন্ধ হয় আর ভালো হয় না পিঠাগুলা। এরপর আমি একটু একটু করে পানি দিতেছি আর একটু একটু করে মাখাইতেছি। আর এই যে কড়াইটা দিছি না, এই কড়াইটা আমি ভাবছি এই কড়াইতে ভালো পিঠা হবে, কিন্তু কড়াইটা দেখতে সুন্দর মনে হয় যে একেবারে তেল তেলা, কিন্তু পিঠাটা একেবারেই ভালো হয় না। এই কড়াইতে আমি কোনো পিঠাই বানাইতে পারতেছি না। পিঠাগুলো এত ফুলছে কিন্তু নিচ থেকে আর উঠতেছে না, একদম লেগে গেছে। এরপরে আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম, এই ফ্রাই প্যানে দিয়ে দিছি। ফ্রাই প্যানে দেওয়ার পরে সুন্দর করে একেবারে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে উঠতেছে। আমাদের দেশে, আমাদের গ্রামে এরকম করে পিঠা বানায়, মানে ভিতরে একটু কলা দেয়, একটু দুধ দেয়, খেজুরের গুড় দিয়ে। মারে তো এরকমই দেখছি। মার হাতের পিঠা তো অন্যরকম টেস্ট বা অন্যরকম সৌন্দর্য। আমি মানে একেবারে পারফেক্ট পারি না, কিন্তু আমি চেষ্টা করি আর কি। আর এই যে আমার পিঠাগুলা এই যে এরকম হয়েছে, আর আগেরগুলো এরকম শক্ত হয়ে গেছে, নিচে লেগে গেছে। পারিসাও খুব পছন্দ করে এই কলার পিঠা। পাইসার বাবা, আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা তো এই পিঠাগুলা খুবই পছন্দ করি। আমার কাছে তো অনেক ভালো লাগে, পাইসার বাবাও পছন্দ করে, এর জন্যই বানানো আর কি।